Assalamu alaikum everyone. Welcome to chapter 2, which is describing data. Before I delve into chapter 2, I want to mention chapter 1 এ আমি একটা জায়গায় ভুল বলেছিলাম। আমি বলেছিলাম এই ডেটাগুলো হলো অর্ডিনারি ডেটা। অর্ডিনারি ডেটা বলতে কোনো ডেটা নাই, লাইক আ স্কেল, পেন স্কেল, মুভি রেটিংস, এগুলো হলো টেকনিক্যালি সব অর্ডিনাল ডেটা। হ্যাঁ, অর্ডিনাল ডেটা। Anyways, let's go to chapter 2 now. Chapter 2 তে হচ্ছে কি will deal with frequency table and frequency distribution. Let's first talk about frequency table. এখন এই ফ্রিকোয়েন্সি টেবিলটা কি নিয়ে ডিল করে? ফ্রিকোয়েন্সি টেবিল ডিল করে কোয়ালিটেটিভ ডেটা নিয়ে। তার মানে আমরা জাস্ট ক্যাটেগরিক্যাল ডেটা which is nominal data and ordinal data, এই দুইটা ক্যাটেগরি নিয়ে আমরা ডিল করব ফ্রিকোয়েন্সি টেবিলে। ফ্রিকোয়েন্সি টেবিল কি? ফর এক্সাম্পল, এখানে একটা ডেটা সেট ছিল। এই ডেটা সেটে আমরা লোকেশন ধরেছি। লোকেশন হচ্ছে আমাদের ডিজায়ার্ড ভেরিয়েবল। লোকেশন হচ্ছে কি জাস্ট একটা নাম, ওকে আমি র্যাঙ্কও করতে পারি না, দ্যাটস আ নমিনাল ডেটা। এখন এখানে ফর এক্সাম্পল কেন, এই জিনিসটা কতবার এসছে, দিস ইজ আ স্ন্যাপশট, ইট ডাজন্ট include the full data set. So full data set এ দেখা গিয়েছে যে কেন এই লোকেশনটা এসেছিল 52 বার। সো বেসিক্যালি 52 বার কেন লোকেশন থেকে গাড়ি সেল হয়েছিল। এনিওয়েজ, তো ওখানে তাহলে আমি দেখতে হবে যে কেন এসছে 52 বার, ওলেন 40 বার, শেফিল্ড 45 আর টিওনাসটা 43 বার। এখন এই যে এসছে আমি জাস্ট কাউন্ট করে নাম্বারগুলো লিখেছি, দ্যাটস দ্য ফ্রিকোয়েন্সি টেবিল। হ্যাঁ, এখন এটার মধ্যে মিউচুয়াল এক্সক্লুসিভ কি? মিউচুয়াল এক্সক্লুসিভ হচ্ছে একটা যদি টিওনেসটায় যদি একটা গাড়ি সেল হয়, ওই গাড়িটা কেনেও যে সেল হতে পারবে না, উইচ ইজ ওয়াই এটা মিউচুয়াল এক্সক্লুসিভ। একটা গ্রুপে যদি একটা অবজারভেশন মেনশন করা হয়, সেম জিনিসটা অন্য একটা নামের আন্ডারেও আসতে পারবে না, দ্যাট ইজ মিউচুয়াল এক্সক্লুসিভ। আরেকটা হচ্ছে কালেকটিভলি এক্সহস্টিভ। কালেকটিভলি এক্সহস্টিভ কি? টোটাল অবজারভেশন ছিল 180টা, তার মানে আমার এখানে লোকেশন দিয়ে 180টা অবজারভেশনকেই দেখাতে হবে। এটা হচ্ছে কালেকটিভলি এক্সহস্টিভ। আমি যদি সবগুলো লোকেশন ধরি তাহলে আমি সেই 180 অবজারভেশনই পাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, আমি একটা নাম কতবার করে করে এসছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি কি? যখন আমি ফ্রিকোয়েন্সি টেবিল নিয়ে ডিল করছিলাম তখন আমি জাস্ট এক একটা ইন্ডিভিজুয়ালকে দেখছিলাম যে ও আছে, ওর সাথে অন্য একটা ইন্ডিভিজুয়ালের কোনো সম্পর্ক ছিল না। এখন আমি টোটাল নাম্বারের পার্সেন্টেজে আমি জিনিসটাকে দেখছি। ফর এক্সাম্পল, কেন ছিল 52টা, কেন লোকেশনে টোটাল হলো 180। তো আমি যদি 52 ওভার 180 লিখি, উই উইল গেট দিস পার্সেন্টেজ। এটাই হলো গিয়ে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি পার্সেন্টেজ বা লেটার চ্যাপ্টারে যে দেখবো প্রবাবিলিটি হিসেবেও কাউন্ট করে। তো এটা হচ্ছে কি, ফর এক্সাম্পল কেন হচ্ছে কি 28.9% অফ দ্য টোটাল অবজারভেশনের ছিল, হচ্ছে 28.9% ছিল কেন। এখন এই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে বা আমরা নমিনাল বা অর্ডিনাল যে ডেটা, এই ডেটা থেকে আমরা দুইভাবে গ্রাফিক্যাল ভাবে ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে বার চার্ট, একটা হচ্ছে পাই চার্ট। বার চার্ট লুকস লাইক দিস, পাই চার্ট লুকস লাইক দিস। ইউজুয়ালি এই যখন রিলেটিভ করা হয় তখন পার্সেন্টেজে করা হয়। হাউএভার আমরা চাইলে বার চার্টও পার্সেন্টেজে দিতে পারি, নো প্রবলেম। তখন ইনস্টেড অফ দিস অ্যাকচুয়াল কাউন্টস এখানে পার্সেন্টেজেস থাকবে ওয়াই এক্সিসে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে we are done with frequency table. এখন frequency distribution. What is the difference between frequency table and frequency distribution? Frequency distribution হচ্ছে যখন আমরা কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে ডিল করব। এখন বাকি সব সেম, মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, কালেকটিভলি এক্সহস্টিভ হবে। তো আমি একটা টেবিল বানাবো যে টেবিলে ডেটাটা সম্পূর্ণ ডেটাটাকে ক্যাপচার করবে, মানে ওই ভেরিয়েবলটার পুরো জিনিসটা ক্যাপচার করবে, এক্সকিউজ মি। কিন্তু ডেটাটা হবে হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ডেটা, এটা ইন্টারভাল অর নন ইন্টারভাল অথবা রেশিও ডেটা। এখন লেটস লুক এট অ্যানাদার ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা হচ্ছে কি প্রফিট কত করা হয়েছে। হ্যাঁ, এখন 180 কার সেল করেছিলাম, 180 কারেই আমার প্রফিট হয়েছিল। দিজ আর অল দ্য প্রফিটস। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কারে কত 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 প্রফিট হয়েছিল। এখন এটা যেহেতু নিউমারিক্যাল ডেটা, আমার তো একটার সাথে আরেকটা কোনো মিল নাই, আই ক্যানট কাউন্ট। টু মেক ইট, to convert it into a table, I have to group data. এখন আমি এই গ্রুপটা কিভাবে করব? লেটস সি ওরা ফার্স্টে কিভাবে করেছে, 200 থেকে 600, 600 থেকে 1000। এখন এগুলো তো র্যান্ডমলি বসায় দেয় নাই। For our ease, there are some ways to do it. কিভাবে করতে হবে? Let's see. This is one of the most important part, I think, of this chapter.
ফার্স্টে যদি আমরা ডেটার দিকে তাকাই, উইল সি কয়টা অবজারভেশন আছে, 180টা অবজারভেশন আছে। আচ্ছা, দিস ইজ আওয়ার এন। এখানে মিনিমাম নাম্বার ভ্যালুটা কত, 294, আর ম্যাক্সিমাম হচ্ছে প্রফিটটা যেটা ছিল 3292। ওকে, এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কয়টা ক্লাসে এটাকে ভাঙবো। আমাদের যে টোটাল 180 অবজারভেশনটা আছে, এই 180 অবজারভেশনকে এখানে লেটস সি 1 2 3 4 5 6 7 8 8 ক্লাসে ভাঙা হয়েছে, 8 ক্লাসেস। এখন এই 8 ক্লাস তো র্যান্ডমলি আসে না। হাউ ডিড উই ডিসাইড অন দ্যাট? প্রথম স্টেপটা হলে কতগুলো নাম্বার অফ ক্লাসে আমরা ডেটাটাকে গ্রুপ করব সেটা করা। কতগুলো নাম্বার অফ ক্লাসের, এটার জন্য দেয়ার ইজ এ রিয়েলি নাইস শর্টকাট। আমি যদি নাম্বার অফ ক্লাসকে কে বলি, দিস কে হ্যাজ টু বি গ্রেটার দেন ln of total number divided by ln of 2. So k is going to be greater than, in this case, ln of 180 over ln of 2, which is, let's see, 7.49। তার মানে 7.49 এর উপরে আমার নাম্বার অফ ক্লাসেস হতে হবে, which is why ওরা 8 নিয়েছে। আচ্ছা, তার মানে আমি এখন জেনে ফেলেছি যে আমার hold on, কতগুলা ক্লাসে আমি আমার টোটাল ডেটাটাকে ভাগ করব। আটটা টোটাল ভাগে আমি এই ডেটাটাকে ভাগ করব। এখন এক একটা ভাগে কি থাকবে, কতখানি পর্যন্ত থাকবে। ফর এক্সাম্পল, আমি 200 টু 400, 400 টু 600 করতে পারতাম, তাহলে প্রত্যেকটা ভাগে 200 করে করে ডেটা মানে রেঞ্জ থাকতো, ক্লাস লিমিটস আর কি। কিন্তু এটা না করে 200 টু 600 পর্যন্ত কেন করলাম? এটা হলো কি স্টেপ নাম্বার 2। আমি যদি ক্লাস ইন্টারভ্যালটাকে i ধরি, এই iটা would have to be greater than or equals to maximum value in the data minus minimum value in the data divided by the k that we just calculated. So in this case, iটা is greater than or equals to 3292 minus 294 divided by 8, which is greater than or equals to 379 or 4, I don't know, something 0.75। এখন তার মানে আমার এই নাম্বারটার চেয়ে বড় হতে হবে, which is why for our ease আমরা একটা রাউন্ড নাম্বার ধরেছি 400। again for our ease 294 ধরা বা 250 ধরা এগুলো তো সুন্দর একটা রাউন্ড নাম্বার না, সিন্স আমরা যেটাই নিচ্ছি আমরা রাউন্ড নাম্বার ধরে 200 থেকে ধরেছি, 200 থেকে তারপরে যে আমাদের ক্লাস ইন্টারভ্যাল ছিল 400, তাহলে 200 প্লাস 400 হলো কি 600। তাহলে প্রথমবার আমাদের 200 থেকে 600, তারপরে 600 থেকে 1000, সো অন এন্ড সো ফর্থ আমাদের ডেটাগুলো গিয়েছে। ফাইনালি একদম লাস্টের আপার রেঞ্জ ছিল 3292, আমাদের আপার রেঞ্জ এখানে হয়েছে 3400। এখন এইখানে ডেটাটা এমন ভাবে লিখতে হবে, এখানে যেমন আমরা লিখেছি 600 and 600, এটা কিভাবে লিখেছে আমি বলে দেই একটু। লিখতে হবে 200 থেকে আমার ডেটাটা বড়, প্রফিট 600, এরপরে 600 থেকে 1000, অথবা আমাদের লিখতে হতো, আমি যদি এখানে 600 লিখতাম তাহলে এখানে 601 লিখতাম। মানে এই ডেটাটা যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, 600 এখানেও থাকবে এখানেও থাকবে, তা তো হতে পারবে না। যদি এখানে ইকুয়াল টু থাকে তাহলে এখানে, like I was saying, যেহেতু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, তাহলে 600 এখানেও থাকবে এখানেও থাকবে, ইট ক্যানট বি। ইদার আমাকে লিখতে হবে 200 to 600, 601 to 1000 এভাবে, অথবা আমাকে সাইনটা এমন ভাবে দিতে হবে যে 600 এখানে ইনক্লুড করেছি, সো 600 এখানে ইনক্লুড করি নাই, 600 এর চেয়ে এই ভ্যালুটা এই গ্রুপটাতে বড় হতে হবে। হ্যাঁ, এটা গেল হচ্ছে গিয়ে সিম্বলের ব্যাপার। আর এটা হচ্ছে গিয়ে দিস ইজ হাউ উই উইল জেনারেট দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকেই আমরা হিস্টোগ্রামটা আঁকবো। দেয়ার আর সাম মেজর ডিফারেন্সেস বিটুইন বার চার্ট অ্যান্ড হিস্টোগ্রাম। বার চার্টটা হচ্ছে গিয়ে ফ্রম কোয়ালিটেটিভ ডেটা, হিস্টোগ্রামটা আঁকি ফ্রম কোয়ান্টিটেটিভ ডেটা। এখানে থাকে ক্যাটাগরিজ আর এখানে থেকে নিউমেরিক্যাল যে গ্রুপগুলো আমরা বানিয়েছি ওই গ্রুপগুলোর ক্লাস লিমিট সহ। সো মেবি এটার ক্ষেত্রে হতো গিয়ে, আমরা যদি এটাকে আঁকতাম হতো প্রথমটা 200 থেকে 600, এক্সকিউজ মি, 200 থেকে 600 এরকম। আর বার চার্টে এখানে থাকে হচ্ছে
numerical values. So it can be frequency, or it can be percentage, or it can be averages. So for example, section A, section B, এর CGPA 3.2, 3.7, এই যে, হ্যাঁ, তো এখানে হলো এভারেজ ছিল y axis এ, এরকমও হতে পারে। বাট ইফ ইটস আ হিস্টোগ্রাম, এখানে ফ্রিকোয়েন্সি কাউন্টই থাকবে, যে প্রত্যেকটা গ্রুপে ফ্রিকোয়েন্সিটা কতগুলা হাউ মেনি ডেটা পয়েন্টস ফল উইদিন ইচ ইন্টারভাল, এখানে ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সিটাই থাকবে। দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন বার চার্ট অ্যান্ড হিস্টোগ্রাম। এনিওয়েজ, লেটস মুভ অন। এরপরে আসছে হচ্ছে গিয়ে আই থিঙ্ক কি যেন নাম, ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন কি? ফ্রিকোয়েন্সি পলিগন, এটা তো ইম্পর্টেন্স দিয়ে ম্যাম পড়ায় নাই, বাট ফ্রিকোয়েন্সি পলিগন করতে হলে আমার যেটা করতে হবে, আমার যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস ছিল, প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বের করতে হবে। তো 200 থেকে 600 এর এভারেজ হচ্ছে গিয়ে 400, এটাই মিড পয়েন্ট। এটা 8 বার ছিল। তো আমরা নর্মালি প্লট না করে মিড পয়েন্টটা ধরে ধরে মিড পয়েন্টটা প্লট করব এক্স এক্সিসে, আর ফ্রিকোয়েন্সিটা প্লট করব ওয়াই এক্সিসে। দ্যাট ইজ আওয়ার ফ্রিকোয়েন্সি পলিগন। এটার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমরা ডেটা সেট কম্পেয়ার করতে পারবো। ফর এক্সাম্পল, এটা হলো গিয়ে একটা কোম্পানির ছিল, আমি যদি আরেকটা কোম্পানি রাখি এরকম, তাহলে উই ক্যান কম্পেয়ার প্রত্যেকটা ডেটা পয়েন্টে যে কোনটা কিরকম পারফর্ম করেছিল, ফর এক্সাম্পল। এটাই সুবিধা ফ্রিকোয়েন্সি পলিগনের। আরও একটা আছে গ্রাফিক্যাল টুল ফর কোয়ান্টিটেটিভ ডেটা, এটা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্ট ইউজুয়ালি টাইম সিরিজ ডেটার জন্য ইউজ করা হয়। সো ইট লুকস লাইক this one frequency polygon, but it is almost exclusively used for time series data. And that is the end of chapter 2. I hope it helped.